আজকে আমি একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তর তরকারি রান্না করব। তাই জন্য এই যে ঝিঙেগুলোকে এরকম করে কেটে নিয়েছি, এরকম শেপে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে। আর আলুগুলোকে ঠিক পোস্ত যেরকম করে আলু পোস্ত সেই রকম শেপে কেটে নিয়েছি। এই ঝিঙে আর আলু দিয়ে আমি পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত। তার জন্য আমি পোস্ত নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে আমাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার সাথে আমি একটুখানি আদা আর জিরে একসাথে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই অল্প একটু জিরে, আদা, কাঁচা লঙ্কার পোস্ত দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর একটু ভাজা হলে আমি তুলে নেব। দেখুন এই যে মিক্সিতে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, একটু জিরে আর একটু আদা এইভাবে পেস্ট করে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আমি আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পরে সেই তেলেই আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো ভাজার সময় আমি একটু লবণ দেবো না, তাহলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে আর মানে ভালো লাগবে না, জলটা আগে বেরিয়ে গেলে। ঝিঙেগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি। ঝিঙেগুলো আমার মানে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ওই ভেজে রাখা আলুগুলো এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পোস্ত, ওই যে বেটে রেখেছিলাম সেই পোস্ত, কাঁচা লঙ্কা, একটু জিরে আর আদা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিচ্ছি পোস্তটার সাথে। দিয়ে ওই মিক্সিতে যেটুকু জল মশলা পোস্ত বাটা লাগা ছিল সেটা একটু জল দিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি। সব শেষে দেব লবণ। যেহেতু ঝিঙে ভাজার সময় আমি লবণ দিই, এখন লবণটা দিচ্ছি। আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন আমার ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, রেডি হয়ে গেছে।
এবার এর উপর একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকবার নাড়িয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি এই ঢাকনাটা তুলে দিলাম, হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।